দর্শক, হাজার হাজার নেতাকর্মী কিন্তু ভারতীয় দূতাবাস অভিমুখে গণপদযাত্রা শুরু করেছে। বিশেষ করে জাতীয়তাবাদী যে বিএনপি দল, সেই দলের তিনটি সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা, আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই তারা মৌচাক অতিক্রম করছে এবং হাজার হাজার দর্শক, কিছুক্ষণ আগে আমরা কয়েকজন নেতার সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন আজকে তারা ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে গিয়ে তারা গণপদযাত্রা করবে এবং সেখানে স্মারকলিপি জমা দিবেন। আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান চিত্র। আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু এগিয়ে যাচ্ছে ভারতীয় দূতাবাস অভিমুখে। বিশেষ করে এটি পূর্বঘোষিত একটি কর্মসূচি ছিল জাতীয়তাবাদী দল বিএনপির যে তিন সংগঠন রয়েছে, বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীদের। সেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই তারা মৌচাক অতিক্রম করছে। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। বিশেষ করে তারা যে স্লোগানটি দিচ্ছেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, স্লোগানটি কিন্তু তারা বারবার দিচ্ছেন এবং স্বৈরাচারের আস্তানা বাংলাদেশে হবে না, এই স্লোগানটা কিন্তু তারা বারবার দিচ্ছেন। বিশেষ করে তারা আজকের যে কর্মসূচি, আপনারা জানেন যে 5 আগস্ট শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই জুতা মারা দর্শক, আমরা দেখছি ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির নেতাকর্মীরা গণপদযাত্রা করছেন এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলবো। আজকে আপনারা গণপদযাত্রা করছেন কোন উদ্দেশ্যে? আমরা আজকের পদযাত্রা হচ্ছে ভারতের তাবেদার যারা আছে, বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বিগত সরকারের ফ্যাসিবাদী খুনি হাসিনা এই বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। সে এই জালিম নির্যাতন করে এই দেশে টিকে থাকতে চেয়েছিল, তাকে সকলে প্রত্যাখ্যান করেছে। আজকে ভারতে বসে সে ষড়যন্ত্র করছে, এই দেশের মানুষের স্বাধীন বাংলাদেশকে সে ধ্বংস করার জন্য পায়তারা করছে। তারই প্রতিবাদে বাংলাদেশের পতাকা নিয়ে অবমাননা করা হয়েছে এবং এই দেশকে নিয়ে কটূক্তি করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে ভারতের দূতাবাসে আমাদের স্মারকলিপি পেশ করব। এই স্বাধীন বাংলাদেশে যদি কেউ হাত তুলে দেখায় তার হাত ভেঙে দেওয়া হবে, কেউ যদি ষড়যন্ত্র করার সৃষ্টি করে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বেই এই দেশ এগিয়ে যাবে। আগামী দিনে আন্দোলন সংগ্রাম করেই আমরা ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। ধন্যবাদ আপনাদেরকে।